আর মাস্টারমশাইয়ের হাতে যদি ছড়ি না থাকে, তাহলে ছাত্র সঠিক লেখাপড়া কেমন করে সেটা আমি, মাস্টারমশাইরা যেমন স্নেহ করবেন তেমন মাস্টারমশাইরা শাসনও করবেন। বিদ্যালয় শিক্ষায় পাশ ফেল ফিরিয়ে আনা যায় কিনা ভাববেন। আমাদের এই সদনে পরিবার পরিকল্পনা বিল পাশ করে একটা জায়গায় জনসংখ্যাকে রাখা যায় কিনা সেটাও আপনারা। শিক্ষা খাতে উচ্চশিক্ষা বিভাগ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগে টোটাল 52,116.81 কোটি টাকা ধার্য হয়েছে। আমি একটা দাবি রাখবো, আমি জানি না এই দাবি এখানে রাখা যায় কিনা, বিবেচনা করবেন। কারণ কংগ্রেস সরকার কেন্দ্রে থাকাকালীন যে পাশফেলটা তুলে দিয়েছিল বিদ্যালয় শিক্ষায়, যদি এই সদন থেকে বিদ্যালয় শিক্ষায় পাশফেলটা আনা যায়, মনে হয় তাহলে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ এবং প্রান্তিক সমাজের মানুষের বাচ্চা কাচ্চারা সঠিক লেখাপড়া শিখতে পারে। এটা আমার মনে হয়েছে, আপনারা ভাববেন। কারণ যাদের পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়ায়, গরিব মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে না। তারপরে যদি ফেল করবার ভয়ই না থাকে, আর মাস্টারমশাইয়ের হাতে যদি ছড়ি না থাকে, তাহলে ছাত্র সঠিক লেখাপড়া কেমন করে সেটা আমি ঘুরে ঘুরে খুব ভালো করে দেখেছি। আপনারাও নিশ্চয়ই এ সম্পর্কে সবাই অভিজ্ঞ। এই জন্যে মাস্টারমশাইরা যেমন স্নেহ করবেন তেমন মাস্টারমশাইরা শাসনও করবেন। এই অধিকার তাদের দেওয়া যায় কিনা আপনারা ভাববেন, এবং বিদ্যালয় শিক্ষায় পাশ ফেল ফিরিয়ে আনা যায় কিনা ভাববেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগে 24,753.72 কোটি টাকা ধার্য হয়েছে, খুব ভালো কথা। এখানে পরিবার পরিকল্পনা সম্পর্কে আমার একটু কথা আছে। পরিবার কল্যাণ বিভাগ কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যা এত হারে বৃদ্ধি পেলে আগামীতে আর কত বাজেটে কত টাকা বরাদ্দ করে কুলাবেন সেটা সবাই একটু ভাববেন। অন্তত আমাদের এই সদনে পরিবার পরিকল্পনা বিল পাশ করে একটা জায়গায় জনসংখ্যাকে রাখা যায় কিনা সেটাও আপনারা ভাববেন। আপনার সময় ঠিক আছে, নমস্কার। আমি একটু বেশি বলবো না, 1 মিনিট দেন। ধন্যবাদ অসীম বাবু।